হ্যালো বন্ধুরা, সেমনি কিচেনে সবাইকে নমস্কার জানাই, সবাইকে শুভ সকাল জানাই। আজকে দেখো বাজার থেকে কি নিয়ে এসছে। বাজার থেকে নিয়ে এসছে খোকা ইলিশ। খোকা ইলিশ রান্না করব, কাঠুয়া ডাঁটা আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। মা এখন মাছটা কেটে নেবে, আমি সবজিটা কেটে নেব। মা মাছটা কেটে নিচ্ছে। সম্পূর্ণ মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেবে। আমি এই সাইডে সবজিটা কেটে নিচ্ছি, ডাঁটা আর আলু। আমি তরকারির জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি হালকা করে আগেই শুকনো খোলাইতে। শুকনো খোলাইতে লঙ্কাটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। শুকনো খোলাইতে কাটা জিরেও ভেজে নেব। শুকনো খোলাইতে জিরেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে, মাছটা এখন মেখে ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। মাছটা মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছটা আমি হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। মাছগুলো ভেজে নেব। দিলাম মাছটা, এখন উল্টিয়ে দেবো। এক সাইডে ভাজা হয়ে গেছে। সবজিটা কাটা হয়ে গেছে, ধুয়ে নেব ভালো করে।
সবজিটা ধোয়া হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়েছি ভেজে। ফোড়নে দেবে, মাছ ভাজার তেলে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, কেটে রাখা ধুয়ে রাখা আলুর ডাঁটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ডাঁটা আর আলুটা ভালো করে ভেজে নেব। ভেজে রাখা লঙ্কাটা এখন বেটে নেব। আলু ডাঁটাটা ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। লঙ্কাটা বাটা হয়ে গেছে, তরকারিটা ফুটে উঠেছে, বেটে রাখা লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা এই জন্য পরে দিলাম, লঙ্কাটা আমি আগে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। ভেজে রাখা জিরেটা বেটে নেব। তরকারিটা ফুটে উঠেছে, ভালো করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা জিরেটাও বেটে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে, ভেজে রাখা জিরে বাটাটা দিয়ে দেব। নামিয়ে নেব তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তোমাদেরকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন রান্নাটাই